ওদের ওই যে বললামই তো, আমাদের লোক, আমাদের যে এটা তো জায়গাটা তো সম্পূর্ণ 65 সালের পর থেকেই আমাদের, 65 সালের পর থেকেই আমাদের, এটা আমাদের গোডাউন গুলো তৈরি করা হয়েছে, এটা আমরা তৈরি করছি, গাছটা সব আমাদের লাগানো। এলএকেসের মাধ্যমে এই জমিটার পাবলিক থেকে আমরা গণপূর্ত কিনে নিচ্ছি, গভর্নমেন্ট কিনে নিচ্ছে গণপূর্ত বিভাগ। এটা আমাদের গোডাউন ছিল, মানে কি আগে গণপূর্ত বিভাগ বিভিন্ন মাল মেটেরিয়াল সাপ্লাই দিত, ইট, রড, বালু, সিমেন্ট এসব সাপ্লাই দিত, ঠিক আছে, এই জন্য গোডাউন গুলো ছিল। সেই গোডাউন এখন তো আর কন্ট্রাক্টররা দেয়, আগে কিন্তু আমরা সাপ্লাই দিতাম গণপূর্ত থেকে। হ্যাঁ, যার কারণে এই স্থাপনা সব আমাদের। ওখানে যেহেতু এটা এখন আর মালামাল হয় না, ওই গোডাউনটা পরিত্যক্ত পড়েছিল, তখন গিয়ে আমরা ওখানে একটা দারোয়ান রাখি জিনিসটা সংরক্ষণে রাখার জন্য, জিনিসটা দেখার জন্য। আমরা একজন দারোয়ান ফ্যামিলির ওখানে ফ্যামিলি সহ থাকতো। আচ্ছা, ঠিক আছে। আমার সেই নিরাপত্তা প্রহরী, এই প্রহরীরে এতদিন যাবৎ মানে বিভিন্ন রকমের মানে অসহযোগিতা করতে, যেন ও সরে যায়, চলে যায়। আচ্ছা, এটা ডিসি মহোদয়ের এই এবং পুলিশ মহোদয় আমার একজনের সঙ্গে মৌখিক নির্দেশে ওখানে শুধু ট্রাফিকের জাম্পিং স্টেশন, ওখানে গাড়ি কয়েকটা রাখার জন্য টেম্পোরারি তারা একটা অনুমতি, মৌখিক নির্দেশে তারা ওনারা একটা অনুমতি নিল অ্যাকশনের সঙ্গে। কোন কাগজে কলমে কিছুই হয়নি। আর বিএস কর্তৃপক্ষে অবশ্য ওনাদের নামে উঠে গেছে, এটা নিয়ে মামলা চলমান ছিল, চলতেই আসছিল, কোনো সমস্যা ছিল না, চলতেছিল, আইনে গতিতে চলতেছিল। কিন্তু লাস্টে এসে আইন তারা দীর্ঘসূত্র করতেছে, ওনার হাজিরা দেয় না, টাইম নেয়, কাগজ নেয়, তাহলে দিবে কেমনি? কাগজ নেয়, ওদের পক্ষে তো রায় যাবে না, ওরা শুধু টাইম ক্ষেপণ করতেছে। আর এদিক দিয়ে এই টেম্পোরারি করা গাড়ি রাখার কথা বলে পুরো আমাদের গাছ কাটতেছে, আমাদের স্থাপনা ভাঙতেছে, ভাঙ্গা নিজের মতো করে তৈরি করতেছে, রং করতেছে, গেট বানাইছে, বাউন্ডারি, দেখছেন না কত কিছু করে ফেলছে। জি জি, এই অবস্থায় ছিল, কি বানিয়ে ফেলছে তারা, যিনি এখানে ছিলেন, অপচয় করে, সরকারি টাকা অপচয় করে মনে করেন এই কাজগুলো তারা করতেছে। একটা মামলা চলমান অবস্থায়, মামলা কেউ পায় নাই, বাইরে যদি ওরা পাইতো মামলা তারা দেখা যেত, মামলা তো জীবনও পাস হবে না। বুঝতে পারছি। আচ্ছা, যিনি ছিলেন উনি কি আপনাদের মানে সরকারি নিরাপত্তা প্রহরী? হ্যাঁ, সরকারি নিরাপত্তা প্রহরী, আমাদের সরকারি নিরাপত্তা প্রহরী আলামিন না। আচ্ছা, হ্যাঁ, তার ফ্যামিলি সহ যদি বের করে দেয়, আপনি কি আমরা বুঝেন? আমি ওদিন সরাইল থেকে আসছি, টিউনের সময় একটা কাজ ছিল, আমি না খেয়ে আমি 4টার সময় এইসব কথা সত্যি বের করে দিচ্ছে। আমার লোকজন গেছে, অসহযোগিতা করছে, তাদের ঢুকতে দেয় নাই। আমি গেছি, আমার সঙ্গে অসহযোগিতা করছে, আমাকে ঢুকতে দেয় না, আমাকে চিনে থাক মানে উত্তপ্ত করছে, চিনি না আপনার, মানে এই ধরনের কথা বলছে। আমি একটা অফিসার, আমাকে তারা চিনে না, বারবার আসছি, তাদের কাছে গেছি, আসছি, বিভিন্ন সময় গেছি, আমার স্যার গেছে, অথচ তারা আমাকে করছে, তারা এই হলো কথা। বুঝতে পারছি, যার জন্য আমি সমস্ত কথা বলতে বাধ্য হয়েছি। আমি তো দরজা ঠেলে আমি তারপর ঢুকছি, জানি তো, দেখছে নিতে। জি জি, এগুলো নিয়ে মানে উপরে রিপোর্ট করছে যে আমি এরকম ইয়ে করছি, আমার কিছু ল্যাঙ্গুয়েজ খারাপ ছিল, রাগের মাথা হাত করছি, সেগুলো মানে তুলে ধরছে ভিডিও গুলা, তারপরে আর কি আমাকে উল্টো করছে। বুঝতে পারছি। এখন আপনাকে কোথায় বদলি করা হয়েছে? একবারে পানিশমেন্ট, একবারে কুড়িগ্রাম। কিন্তু সরকারি সম্পত্তিটা আমরা রক্ষা করতে হয়তো পারবো না, এটাই আমার হয়তো পারবো না, এই সম্পত্তিটা আমরা রক্ষা করতে পারতেছি না। ওই পুলিশের কথা বলছি যে পুলিশ রক্ষক হয়ে ভক্ষকের অবস্থা নিচ্ছে। খারাপ লাগছে যে আপনাদের কার কাছে যাবো, আমি জিডি করব, আমি মামলা করব, পুলিশের কাছেই করবো, কিন্তু ওরাই তো ওই কাজটা করছে, নীতি নৈতিকতা বিসর্জন করে আসছে তারা এই অবস্থায়। আর লাঠি আর আমি অনেক কথা বলছি, শুনছেন তো, লাঠি আর অস্ত্রের ভয় দেখায় আপনি সবকিছু করতে চান। জি, এই আর কি কথাবার্তা এরকমই হয়েছিল আর কি। হ্যাঁ, জি জি, থ্যাংক ইউ। ব্যাপারটা এটাই, অন্য কিছু না। আমার খুব, আমি মানে পুরস্কার পেলাম আর সরকারি সম্পদ রক্ষা করতে গিয়ে আমি পুরস্কার পেয়ে যাই।